পৃথিবীতে মানুষ তখনও ব্যক্তিস্বার্থে ভাগ হয়ে যায়নি। ভূমির কোনো মালিকানা হয়নি তখনও মানুষ শুধু পৃথিবীর সন্তান, অরণ্য আর মরুভূমির। সমুদ্র আর পাহাড়ের ভাষা তখন আমরা জানি। আমরা ভূমিকে কর্ষণ করে শস্য জন্মাতে শিখেছি। আমরা বিশল্যকরণীর চিকিৎসা জানি। আমরা শীত আর উত্তাপে সহনশীল ত্বক তৈরি করেছি আমাদের শরীরে। আমাদের নারীরা জমিনে শস্য ফলায়, আমাদের পুরুষেরা শিকার করে ঘাই হরিণ। আমরা সবাই মিলে খাই আর পান করি। জ্বলন্ত আগুনকে ঘিরে আমরা সবাই নাচি আর প্রশংসা করি পৃথিবীর। আমরা আমাদের বিস্ময় আর সুন্দরগুলোকে বর্ণনা করি। পৃথিবীর পূর্ণিমা রাতের ঝলমল জ্যোৎস্নায় পৃথিবীর নারী আর পুরুষেরা পাহাড়ের সবুজ অরণ্যে এসে শরীরের উৎসব করে। তখন কি আনন্দ রঞ্জিত আমাদের বিশ্বাস, তখন কি শ্রমমুখর আমাদের দিনমান, তখন কি গৌরবময় আমাদের মৃত্যু। তারপর কৌম জীবন ভেঙে আমরা গড়লাম সামন্ত সমাজ। বন্যপ্রাণীর বিরুদ্ধে ব্যবহারযোগ্য অস্ত্রগুলো আমরা ব্যবহার করলাম আমাদের নিজেদের বিরুদ্ধে। আমাদের কেউ কেউ শ্রমহীনতায় প্রশান্তি খুঁজে পেতে চাইল। দুর্বল মানুষেরা হয়ে উঠল আমাদের সেবার সামগ্রী। আমাদের কারো কারো তর্জনী জীবন ও মৃত্যুর নির্ধারক হলো। ভারী জিনিস টানার জন্য আমরা যে চাকা তৈরি করেছিলাম, তাকে ব্যবহার করলাম আমাদের পায়ের পেশির আরামের জন্য। আমাদের বন্য অস্ত্রগুলো সভ্যতার নামে গ্রাস করে চলল মানুষের জীবন ও জনপদ। আমাদের কণ্ঠস্বর বর্ধিত হলো, আমাদের ভাষা ও বক্তব্য গ্রন্থিত হলো। আমরা রচনা করলাম আমাদের অগ্রযাত্রার ইতিহাস। আমাদের মস্তিষ্ককে আরও নিখুঁত ও ব্যাপক করার জন্যে আমরা তৈরি করলাম কম্পিউটার। আমাদের নির্মিত যন্ত্রগুলো শৃঙ্খলিত করলো আমাদের নির্মিত নগর আবদ্ধ করলো আমাদের পুঁজি ও ক্ষমতা অবরুদ্ধ করলো আমাদের নভোযান উৎকেন্দ্রিক করলো আমাদের। অস্তিত্ব রক্ষার নামে আমরা তৈরি করলাম মারণাস্ত্র। জীবন রক্ষার নামে আমরা তৈরি করলাম জীবন বিনাশী হাতিয়ার। আমরা তৈরি করলাম পৃথিবী নির্মূল সক্ষম পারমাণবিক বোমা। একটার পর একটা খাঁচা নির্মাণ করেছি আমরা, আবার সে খাঁচা ভেঙে নতুন খাঁচা বানিয়েছি। খাঁচার পর খাঁচায় আটকে পড়তে পড়তে, খাঁচার আঘাতে ভাঙতে ভাঙতে টুকরো টুকরো হয়ে আজ আমরা একা হয়ে গেছি, প্রত্যেকে একা হয়ে গেছি। কি ভয়ঙ্কর এই একাকিত্ব, কি নির্মম এই বান্ধবহীনতা, কি বেদনাময় এই বিশ্বাসহীনতা। এই সৌরমণ্ডলের, এই পৃথিবীর এককিত্ব অনুখলা নদীর পারে যে শিশুর জন্ম, দিগন্ত বিস্তৃত মাঠে ছুটে বেড়ানোর অদম্য স্বপ্ন যে কিশোরের, জ্যোৎস্না যাকে প্লাবিত করে, বনভূমি যাকে দুর্বিনীত করে, নদীর জোয়ার যাকে ডাকে নিশার ডাকের মতো, অথচ যার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে ঔপনিবেশিক জোয়াল।
গোলাম বানানোর শিক্ষা যন্ত্র, যার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে এক হৃদয়হীন ধর্মের আচার, যাকে শৃঙ্খলিত করা হয়েছে স্বপ্নহীন সংস্কারে। যে তরুণ ৬৯-এর আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, যে তরুণ অস্ত্র হাতে স্বাধীনতা যুদ্ধে গিয়েছে, যে তরুণের বিশ্বাস স্বপ্ন স্বাধীনতার উত্তরকালে ভেঙে খান খান হয়েছে, যে তরুণ নিরুপায় দেখেছে নৈরাজ্য, প্রতারণা আর নির্মমতাকে, দুর্ভিক্ষ আর দুঃশাসন, যার নিভৃত বাসনাগুলোকে দুমড়ে মুচড়ে তছনছ করেছে, যে যুবক দেখেছে এক অদৃশ্য হাতের খেলা, যে যুবক মিছিলে নেমেছে, বুলেটের সামনে দাঁড়িয়েছে, অনাহারে উড়নচণ্ডী ঘুরেছে, যে যুবক ভয়ানক অনিশ্চয়তার বাজির মুখে ছুড়ে দিয়েছে নিজেকে, যে পুরুষ এক শ্যামল নারীর সাথে জীবন বিনিময় করেছে, যে পুরুষ ক্ষুধা, মৃত্যু আর বেদনার সাথে লড়ছে, এখনও লড়ছে বৈষম্য আর শ্রেণীর বিরুদ্ধে, সে আমি একা। এই ব্রহ্মাণ্ডের ভিতর একটি বিন্দুর মতো আমি একা। আমার অন্তর রক্তাক্ত, আমার মস্তিষ্ক জর্জরিত, আমার স্বপ্ন নিয়ন্ত্রিত, আমার শরীর লাবণ্যহীন, আমার জিভ কাটা। তবু নতুন এক পৃথিবীর স্বপ্ন আমাকে কাতর করে, আমাকে তাড়ায়। আমাদের কৃষকেরা শূন্য পাকস্থলী আর বুকের ক্ষয় কাশ নিয়ে মাঠে যায়। আমাদের নারীরা ক্ষুধায় পীড়িত হাড্ডির সার, আমাদের শ্রমিকেরা স্বাস্থ্যহীন, আমাদের শিশুরা অপুষ্ট বিভৎস করুণ। আমাদের অধিকাংশ মানুষ ক্ষুধা, অকাল মৃত্যু আর দীর্ঘশ্বাসের সমুদ্রে ডুবে আছে। পৃথিবীর যুদ্ধবাজ লোকেদের জটিল পরিচালনায়, ষড়যন্ত্রে আর নির্মমতায় আমরা এক ভীষণ অনিশ্চয়তা আর চরম অসহায়ত্বের আবর্তে আটকা পড়েছি। কী বেদনাময় এই অনিশ্চয়তা, কী বিভৎস এই ভালোবাসাহীনতা, কী নির্মম এই স্বপ্নহীনতা। আজ আমরা আবার সেই সাহস আর সরলতাকে ফিরে পেতে চাই। আজ আমরা আবার সেই শ্রম আর উৎসবকে ফিরে পেতে চাই। আজ আমরা আবার সেই ভালোবাসা আর প্রশান্তিকে ফিরে পেতে চাই। আমরা শোষণ, শঠতা, অকাল মৃত্যু আর ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। আজ আমরা আবার সেই কান্নাহীন আর দীর্ঘশ্বাসহীন পৃথিবীর কাছে ফিরে যেতে চাই।